আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমি কুকিং 100। পুষ্টিগুণে ভরপুর এবং দারুণ মজার সুস্বাদু মিষ্টি কুমড়া দিয়ে আজকে ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার চপ বা বড়া। সকাল এবং বিকেলের নাস্তার জন্য খুব সহজেই এই মিষ্টি কুমড়ার চপগুলো তৈরি করে নিতে পারেন। মিষ্টি কুমড়ার চপ তৈরি করার জন্য আমি এখানে 2 ফালি মিষ্টি কুমড়া নিয়েছি। আর মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে আমি মিষ্টি কুমড়াগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই মিষ্টি কুমড়ার চপটা তৈরি করতে আপনারা চেষ্টা করবেন পাকা মিষ্টি কুমড়ো নেওয়ার জন্য। পাকা মিষ্টি কুমড়ো নিলে এর চপটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে যেই 2 ফালি মিষ্টি কুমড়া নিয়েছি তা এখন আমি গ্রেট করে নেব। এটা চাইলে বটি দিয়েও কুচি করে নেওয়া যায়, কিন্তু বটি দিয়ে কুচি করলে এই মিষ্টি কুমড়োর কুচিগুলো একটু মোটা মোটা হবে, আর গ্রেটার দিয়ে গ্রেট করলে মিষ্টি কুমড়োর কুচিটা একদম মিহি হবে। এতে করে চপগুলো বানাতে খুব সুবিধা হবে। আমি গ্রেটার দিয়ে গ্রেট করলে এই কুমড়োর কুচিটা ঠিক এরকম হবে। এর মধ্যেই আমার সবগুলো মিষ্টি কুমড়া গ্রেট করা হয়ে গেছে। আর এই মিষ্টি কুমড়োর কুচিটা এখানে 3 কাপের মতো হয়েছে। মিষ্টি কুমড়াটা একদম নরম একটা সবজি, আর এর মধ্যে পানির পরিমাণটাও একটু বেশি থাকে। অবশ্য চপ বানাতে গেলে মিষ্টি কুমড়োর মিশ্রণটা একটু নরম হয়ে যাবে, তাই সেক্ষেত্রে পানিটাকে একটু চিপে রস বের করে নিতে হবে। এখন আমি গ্রেট করা মিষ্টি কুমড়ো থেকে চিপে চিপে রসগুলো বের করে নিচ্ছি। অনেক বাড়িতে আছে বাচ্চারা সবজি খেতে চায় না, এমনকি মিষ্টি কুমড়ো বাচ্চারা পছন্দ করে না। আবার মাঝে মাঝে দেখা যায় বড়রাও মিষ্টি কুমড়া খেতে চায় না। মিষ্টি কুমড়া রান্নাটা একঘেয়েমি লাগে, তখন কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না না করে এরকম চপ বানিয়ে দিতে পারেন। এরকম মিষ্টি কুমড়ার চপ বা বড়া ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আমি এখানে গ্রেট করা মিষ্টি কুমড়োগুলোর পানি নিংড়ে নিয়েছি। পানিগুলো নিংড়ে নেওয়ার পর গ্রেট করা মিষ্টি কুমড়োগুলো এরকম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ। এর সাথে কুচি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা, 1/4 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াটা দিতে হবে। চালের গুঁড়া পাকোড়াগুলোকে খুবই ক্রিস্পি করবে। এবার হাত দিয়ে মিষ্টি কুমড়ার মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যেন আরো ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। মিষ্টি কুমড়ার মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মিষ্টি কুমড়ার মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই মিষ্টি কুমড়ার মিশ্রণটি নরম হবে, একেবারে নরমও না আবার একেবারে শক্তও না। এবার মিষ্টি কুমড়ার মিশ্রণগুলোকে অল্প অল্প করে হাতে নিয়ে এরকম গোল শেপ দিয়ে চপ বানিয়ে ফেলবো। চপগুলো ভাজার জন্য চলে যাচ্ছি। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলগুলো গরম করে নিয়েছি। তেলগুলো বেশি গরম করা যাবে না, অল্প আঁচে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে, না হলে উপর থেকে চপগুলোর মধ্যে কালার চলে আসবে এবং ভিতরের অংশটা কাঁচাই রয়ে যাবে। তাই চপগুলো কিছুক্ষণ সময় নিয়ে অল্প আঁচে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। চপগুলোর এক পাশটা যখন কালার চলে আসবে অপর পাশটাও উল্টে দিতে হবে। আর এভাবে চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। এই চপটা খেতে ভীষণ টেস্টি এবং মজার। নাস্তার পাশাপাশি এই মিষ্টি কুমড়ার চপটি সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজার লাগে। এই মিষ্টি কুমড়ার চপটি পুষ্টিগুণে ভরপুর এবং দারুণ মজার হয় খেতে। সবগুলো পাকোড়া উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে তেল থেকে নামিয়ে নিচ্ছি।
তো এই রেসিপি ফলো করে আজই তৈরি করে ফেলুন। অল্প উপকরণে তৈরি করে নেওয়া দারুণ মুচমুচে এই মিষ্টি কুমড়ার চপ বা বড়া ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল আমার পুষ্টিগুণে ভরপুর দারুণ সুস্বাদু মিষ্টি কুমড়ার চপ বা বড়া। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।